এবার চোখ রাখছি অসমের দিকে, কারণ অসমেও রয়েছে বিধানসভা নির্বাচনের সামনে, আর তার আগেই নাটকীয় মোড় এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরা গতকাল থেকে সংবাদ শিরোনামে তিনি কংগ্রেস ছাড়ছেন। তারপর তিনি আবার সেই পদত্যাগপত্র উজ্জ্বল করেছেন, আবার তিনি এখন বিজেপিতে যোগদান করছেন। ঠিক এইভাবেই কিন্তু একটা নাটকীয় মোড় দেখা যাচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত। তবে এবার যে খবর পাওয়া গেছে যে গতকাল কংগ্রেস থেকে পদত্যাগ করার পর, সেই পদত্যাগপত্র উইথড্রল করার পর গতকাল রাত পর্যন্ত এই নাটক থেমে থাকলে আজ সকালে আরো এক আপডেট যে তিনি এবার অসমের মুখ্যমন্ত্রীর সাথে দাঁড়িয়ে বিজেপিতে যোগদান করছেন। অসমের কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন কুমার বোরা, ভূপেন বোরাকে পাশে নিয়ে ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আগামী 22শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে বিজেপিতে যোগদান করবেন ভূপেন বোরা। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে এই বিষয়ে? দেখো, আসাম কংগ্রেস থেকে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সে রাজ্যের যে কংগ্রেসের বরিষ্ঠ নেতা রয়েছেন ভূপেন কুমার বোরা, তিনি 2-3 দিন আগে কংগ্রেসের থেকে পদত্যাগ করেছেন বলে খবর চাউর হয়েছে। মূলত তার সামাজিক মাধ্যমে তিনি তার কংগ্রেসের পরিচয়টা মুছে ফেলা করেই এই প্রশ্ন দেখা দিয়েছে এবং তিনি দাবি করেছেন যে তিনি গত শনিবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরকম পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে পাশে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন যে তিনি আগামী 22 ফেব্রুয়ারি আসামের বিজেপি দলে যোগ দিচ্ছেন। এই হচ্ছে কংগ্রেসের পরিস্থিতি এবং তার সঙ্গে তিনি আরও দাবি করেন যে ভূপেন কুমার বোরার সঙ্গে আরো বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন। যদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন, তাতে কিন্তু দেখা যাচ্ছে আসামে কংগ্রেসের যে একটা ভালো পরিস্থিতি ছিল নির্বাচনের আগে, তাতে কিন্তু একটা বিশাল ভাঙন দেখা দিয়েছে। আর আগামী দিনে এই যে ঘটনা, তা কিন্তু আসামে কংগ্রেসের যে নির্বাচন রয়েছে, নির্বাচনে কিন্তু একটা বেশ প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক যারা তথ্যবিদ মহল রয়েছেন তাদের কিন্তু এই আশঙ্কা রয়েছে। কিন্তু কংগ্রেসের তরফে যে সেই রাজ্যের যে বরিষ্ঠ নেতা রয়েছেন, তিনি কিন্তু জিতেন্দ্র সিংহ, তিনি দাবি করছেন যে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু এই পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। সাধারণত এই ধরনের রাজনৈতিক পদত্যাগের ক্ষেত্রে কিছুটা সময় পদত্যাগপত্র গ্রহণের ক্ষেত্রে, কিন্তু সেই দাবি কিন্তু করেছেন। কিন্তু গতকাল হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো ভূপেন কুমার বোরাকে পাশে বসিয়ে দাবি করেছেন যে আগামী 22 ফেব্রুয়ারি তিনি বিজেপি দলে যোগ দিচ্ছেন, তারপর কিন্তু ব্যাপারটি পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে ভূপেন কুমার বোরা শেষ পর্যন্ত বিজেপিতেই যোগ দিচ্ছেন। কংগ্রেসের বরিষ্ঠ নেতা ছিলেন, প্রাক্তন সভাপতির দায়িত্বে ছিলেন। কিছুদিন আগে পর্যন্ত আসামের যে প্রার্থী তালিকা তার তৈরির দায়িত্ব ছিল তার উপর, কিন্তু আভ্যন্তরীণ কিছু কোন দলের জন্য তিনি গোটা দলের ভূমিকায় আপত্তি তুলে শেষ পর্যন্ত দল ত্যাগ করছেন। এবং ভূপেন কুমার বোরা স্পষ্টভাবে কিছু না বললেও কিন্তু তারও ইঙ্গিত কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার যে দাবি তার পক্ষে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ যেহেতু নির্বাচন সামনেই, তাই নির্বাচনের আগ মুহূর্তে কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরির দায়িত্ব ছিল এই ভূপেন বোরার হাতেই, কিন্তু সেই ভূপেন বোরা এবার বিজেপিতে যোগদান করছেন। আর সেই কথাই সরাসরি বললেন এবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবং হেমন্ত বিশ্ব শর্মা জানাচ্ছেন যে 26শে ফেব্রুয়ারি বেশ কিছু দুঃখিত 22শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে বিজেপিতে যোগদান করবেন ভূপেন বোরা। রাজনৈতিক একটা বড়সড় পট পরিবর্তন। অন্যদিকে নির্বাচনের আগ মুহূর্তে এতে অনেকটাই অস্বস্তিতে রয়েছে কংগ্রেস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।